বাঙালি রিটার্ন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালী শো। আজকে চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো তোমরা তো সবাই জানো আর কয়েকদিন পরেই অম্বুবাচী। তো অম্বুবাচী সংক্রান্ত ভিডিওই আজকের ভিডিওতে আমাদের থাকবে। প্রত্যেক বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় অম্বুবাচী। অম্বুবাচীকে ধরা হয় আমাদের পৃথিবী বা ধরিত্রী ঋতুকাল। ঋতুমতী মেয়েরাই সন্তান ধারণে সক্ষম। ঠিক সেই রকম প্রত্যেক বছর অম্বুবাচী 3 দিন পৃথিবীর ঋতুকাল ধরা হয়। ধরিত্রী মাতা ঋতুমতী এবং অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠে। প্রচলিত ধারণা অনুযায়ী এই 3 দিন জমিতে চাষ করা হয় না, মাটি খোঁড়া হয় না, গাছ কাটা হয় না, নতুন মাটির চুলা কিংবা অগ্নি প্রজ্বলন করা হয় না। অর্থাৎ ধরিত্রী মাতা কষ্ট পান এমন কোনো কাজ করা হয় না। বর্ষা সিক্ত পৃথিবী নতুন বছরের নতুন ফসল উৎপাদনে উপযোগী হবে। উর্বরতা কেন্দ্রিক কৃষি ধারার সঙ্গে নারী এবং ধরিত্রীকে একত্রিত করে অম্বুবাচী সূত্রপাত হয়েছে। অম্বুবাচী বহু প্রাচীন একটি উৎসব। সূর্য আষাঢ় মাসে যে দিনে যে সময়ে মিথুন রাশিকে আদ্রা নক্ষত্রে প্রথম পাদে গমন করেন, সেই দিন থেকেই মাতৃ সরবা পৃথিবী আদ্রা সত্যি মহামায়ার ঋতুমতী হয়। অম্বুবাচীর কাল শুরু হয়। আসামের কামাখ্যা মন্দিরে এই সময় বিশাল উৎসব এবং মেলার আয়োজন হয়। ভারতবর্ষের বিভিন্ন স্থানে অম্বুবাচী অমাবতী বা রজোৎসব নামে পরিচিত। সনাতন ধর্মের আচরণেও বিভিন্ন ধর্মের অন্যতম একটি প্রধান ব্রত অম্বুবাচী। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন রকমের বিধিনিষেধ রয়েছে শুভকর্মে। এছাড়াও এই সময় খেতে বলা হয় আম এবং দুধ। এর পেছনে রয়েছে একটি কারণ। অম্বুবাচী চলাকালীন আম দুধ খেতে কেন বলা হয়, আম দুধ খাওয়ার উপকারিতা কি, আর একটা বিষয় জানবো, যে খাবারটা খেলে সারাটা জীবন রোগে ভুগবে। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আম এবং দুধ একসঙ্গে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো এটি খুব তাড়াতাড়ি আমাদের শরীরে শক্তি সরবরাহ করে। বলা হয়ে থাকে 226 গ্রাম আম এবং দুধ একসঙ্গে মিশিয়ে খেলে আমাদের প্রতিদিনের চাহিদা প্রায় 20% ভিটামিন, 33% ভিটামিন সি আমরা পাই। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আমের মধ্যে রয়েছে খাদ্যীয় প্রকৃতি এবং আমের খাদ্যগুণ হলো আঁশ প্রকৃতির, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন, বিশেষ করে মেয়েরা, তারা অবশ্যই এই সময় আম দুধ খেতে পারেন। এটি রক্তের লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়বে। বেশিরভাগ ক্ষেত্রে ফল এবং দুধ একসঙ্গে মিশিয়ে খেতে মানা করা হয়, তবে আমের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। খাঁটি এবং মিষ্টি পাকা অ্যাভোকাডো বা খেজুর ইত্যাদির সঙ্গে দুধ মিশিয়ে খেলে কোনো ক্ষতি হয় না। দুধের সঙ্গে পাকা আম মিশিয়ে খেলে তা আমাদের পিত্তকে শান্ত করে এবং পুষ্টিকর। নিয়মিত আম এবং দুধ খেলে আমাদের ত্বকে উজ্জ্বলতা বাড়ে এবং মিষ্টি প্রকৃতির হয় এটি এবং শীতল প্রকৃতির হয়। তবে এর সঙ্গে আলাদা করে চিনি একদমই মেশাবেন না। আম এবং দুধ একসঙ্গে খেতে তো পারেন এবং সেটি বলাও হয়েছে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে মানা করা হয় আম ও দুধ খেতে। যাদের আম ও দুধ কোনোটাই সহ্য হয় না পেটে, তাদের খাবারটি এদের জন্য। এছাড়াও পেটে রয়েছে প্রবাহজনিত সমস্যা অথবা যাদের বিপাক ক্রিয়া দূর হয়, হজমের সমস্যা রয়েছে, স্কিনের সমস্যা থাকে, তাদের দুধ খেলে বা আম খেলে তাদের খাবারটা এড়িয়ে চলুন। তবে চিকিৎসকের পরামর্শে আম দুধ আপনারা খেতেই পারেন, সেটি চিকিৎসক অবশ্যই বলবেন আমাদের। আর একটা বিষয় জানবো, যে খাবারটা খেলে সারাটা জীবন রোগে ভুগবে। আমাদের না জানার কারণে এমন কিছু খাবার আমরা খেয়ে ফেলি যেটা থেকে মানসিক, শারীরিক, অর্থের দিক থেকে জর্জরিত হয়ে পড়ি। আমাদের এই শরীর পৃথিবীর দান,
পৃথিবীরই অংশ। তাই এই পৃথিবীতে যাই কিছু ঘটে তার সবকিছুই আমাদের শরীরের প্রভাব পড়ে। যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, যাবতীয় সবকিছু যে কোনো প্রভাব, জাগতিক প্রভাব প্রত্যেকটি আমাদের শরীরে এসে পড়ে। সুতরাং ভুল করেও এই খাবারগুলি কিন্তু অম্বুবাচী চলাকালে একদমই মুখে তুলবেন না, নতুবা আপনাদের সমস্যা হবে। এই সময়কালে এই খাবারটা একদমই খাবেন না, গরম রান্না করা খাবার। যারা ব্রত রাখছেন তারা গরম তো চা খাবেই না, গরম রান্না খাবেন না, এবং যারা রাখছেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি তারাও কিন্তু গরম কোনো প্রকারের খাবার খাবেন না। দ্বিতীয়ত যে খাবারটি হলো, এই গরমে আমাদের মন হতেই পারে যে ভাতের সাথে দই খাই, কিন্তু এটা কিন্তু একদমই ভুল। এই অম্বুবাচী চলার এই 3টে দিন শাস্ত্র মতে নিষিদ্ধ করা আছে দই কখনোই এই সময় ক্রিটিক্যাল টাইম খাওয়া উচিত নয়, এতে স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতি হয়। এই সময় দই আপনারা ভুল করেও খাবেন না এই 3 দিন চলাকালীন, কারণ এই দইয়ের ওপর শুক্র গ্রহের প্রভাব অত্যন্ত পরিমাণে থাকে। আপনারা যদি দই খেলে ফেলেন তাহলে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হচ্ছে শুক্র গ্রহ জন্মকুণ্ডলীতে অত্যন্ত পরিমাণে দুর্বল হয়ে পড়ে, যার ফলে উন্নতির পথে বারংবার বাধা সৃষ্টি হবে আমাদের জীবনে। তাই দই ভুল করে অম্বুবাচী চলাকালীন খাবেন না। এরপর তৃতীয়ত যে বিষয়টা আমরা বলবো সেটা হলো 3 নম্বরে আমি বলবো, একটু মন দিয়ে শুনুন সবাই, লাল শাক বা যে কোনো শাক আপনারা কিন্তু নিজের গৃহে এই 3টে দিন রান্না করবেন না এবং মুখেও তুলবেন না। কারণ শাক যেহেতু মাটি খুঁড়ে তোলা হয়, সেহেতু শাক খাওয়া নিষিদ্ধ শাস্ত্র মতে। কারণ অম্বুবাচী মানে পৃথিবী মাতার রজস্বলা হন, মাটি থাকে দূষিত, তাই কখনো এই সময় গাছ কাটা, শাক তোলা, মাটি খোঁড়া এগুলো কোনো কাজই হয় না। তাই এই সর্বোপরি বর্ষার প্রথম দিন শাকে ব্যাকটেরিয়া এবং নানা রকম জীবাণু থাকে, হতে পারে। তাই শাক খাওয়া থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন। আপনারা যদি মায়ের কৃপা পেতে চান, মা কামাখ্যা দেবীর আশীর্বাদ লাভ করতে চান, তাহলে অবশ্যই এই অম্বুবাচী চলাকালীন চতুর্থ বিষয়টা হলো ভুল করেও নেশা জাতীয় খাদ্য গ্রহণ করবে না, বিশেষ করে পান। আপনারা বোধ করুন বা না করুন কোনো যায় আসে না, কিন্তু পান ভুল করেও আপনারা খাবেন না এই 3 দিন, এই সমস্যার শিকার হতে পারেন। আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।